মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 6:03। মর্নিং ওয়াক করে বাড়ি চলে আসলাম। এবার ডলুর স্কুলে যাওয়ার জন্য ওকে প্রিপেয়ার করব, ড্রেস চেঞ্জ করব, ওর টিফিন বানাবো। ঠিক আছে, তো চলো আজকে ব্লগটা এই এখন থেকে শুরু করছি। আজকে ব্লগটা সারাদিন কী কী করছি তোমরা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো। গতকাল ইভিনিংয়ে গেছিলাম হচ্ছে বাগুয়াটিতে। তো দেখো ডলুর জন্য একটা পিঙ্ক কালারের ব্রেসলেট কিনে এনেছি, আর এরকম ছোট্ট ছোট্ট দুটো আংটি কিনে এনেছি। আমি যখন আংটি পরি না, ও তখন ভীষণ বায়না করে, আর আমার ডায়মন্ড রিংসগুলো ওকে যদি পরতে দিই ব্যাস হয়ে গেল, যেখানে সেখানে ফেলে দেবে। সেই জন্য আর ওর ছোটোবেলাকার সোনার আংটি তো এখন আর আঙুলে হয় না, আর এখন আংটি বেকার করিয়ে দিয়েও কোনো লাভ নেই, কারণ এখন আঙুল ছোট বড় হবে। তো সেই জন্য দেখো ওর জন্য এই দুটো কিনে এনেছি, আর এত খুশি, ঘুম থেকে উঠেই এটা পড়ছে। আবার এখন যেহেতু আবার স্কুল যাবে, সেই জন্য আমি বললাম যে তাহলে এখন খুলে রাখো, আবার বাড়ি এসে পড়বে। তো আমার হনুমানটা সকাল সকাল কলা খাচ্ছে। এ হনুমান, কলা খাবি? খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? পড়ে যাবি। আর এটা হচ্ছে স্নোই, ওর নাম স্নোই। ও কালকে এসেছে, তাই না স্নোই? ডলু খুব ভালোবাসে স্নোইকে, তাই না ডলু? আর ওইটা পাস্তা। ডলু কিশমিশটা খেয়ে যা। এই যে ডলুর জন্য কিশমিশ ভেজানো আছে, এটা ডলু খেয়ে যাবে। এখন ব্যানানা খাচ্ছে, হ্যাঁ দিচ্ছি। আর আজকে ডলুকে ব্রেকফাস্টে বানিয়ে দেবো হচ্ছে স্যান্ডউইচ, কারণ আজকে যেহেতু অমাবস্যা, তো আজকে তো ওকে কোনো মানে আমরাও খাবো না ডিম, ওকেও দেবো না। ওই জন্য আজকে ওকে স্যান্ডউইচ বানিয়ে দেবো। ও আবার স্যান্ডউইচ খেলে এই ধারগুলো আবার খায় না, এই ধারগুলো আমাকে এখন বাদ দিতে হবে, তারপর খাবে, তাই না? হ্যাঁ, অনেক ব্যাপার আছে। কিশমিশ দিচ্ছি দিচ্ছি কিশমিশ দিচ্ছি, তুমি আগে ব্যানানাটা খেয়ে নাও, ব্যানানাটা খেয়ে নাও, আমি দিচ্ছি। তুমি আগে ওটা খেয়ে নাও, আগে এটা ফিনিশ করো, ফিনিশ ইট ফার্স্ট। গুড গার্ল, যাও। তারপরে ডেটস দেবো, খেজুর দেবো। আস্তে, হনুমান নাকি তুই? হনুমান? হ্যাঁ, সবাই বলে কি হনুমান হনুমান। নাও যাও, ভালো করে গুড গার্লের মতো খেয়ে নাও, তারপরে আমি আসছি। তো সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। এটাতে একটু অরিগ্যানো, অল্প একটুখানি বাটার দিয়ে আমি এটা করে দেবো। তাড়াতাড়ি 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 চলো, তাড়াতাড়ি ড্রেস পরতে হবে। ভালো ভালো, অতগুলো না একসাথে, একটু একটু করে। আর এই দেখো ডলুর জন্য স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। তো এটা এখন ভালো করে কাটিং করে দেবো। এই দেখো এখানে কাটিং করে দিয়েছি, তো এইটা আবারও টিফিন বক্সে ভরে দেবো। আর এটাও খেতে ভীষণ ভালোবাসে। বলেছি না এইদিকে ক্যামেরা আছে, এইখানে তাকাতে হয়, এইখানে, এইটাতে স্ক্রিন, এইখানে তাকাতে হয়, এইখানে এইখানে, এই যে গোল মতো আছে, এইখানে তাকাতে হয়। আর এইটা হচ্ছে স্ক্রিন, বুঝেছ? সবাইকে বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং, বলো আমি যখন স্কুল যাচ্ছি, চুল বেঁধেছি, আবার স্ক্রিনে তাকাচ্ছে, এইদিকে তাকাতে হয়। কোন দিকে তাকাবো? এই যে এইখানটা, এই যে এই যে এইটা আছে, এইটা আছে, এইখানে তাকায়। কি টিফিন দিয়েছি বলে দাও চট করে? স্যান্ডউইচ। ডলু বড় হয়ে গেল দেখতে দেখতে, তাই না? নেক্সট ইয়ার কিসে জানি কেজিতে উঠবে, তাই তো? 1 কেজি। 1 কেজি সব? 1 কেজি? হ্যাঁ 1 কেজি। 1 কেজি হয়ে পরে 2 কেজি। হ্যাঁ, 1 এর পর 2, তারপর 2 এর পরে 3 হলেই অন্য বিল্ডিং এ ডলে চলে যাবে, তাই তো? 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে বোর্ড এক্সাম 11। চলো চলো, টাটা। তো
তো ডলু তো চলে গেল স্কুলে, আর এখন আবার অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো এখন চা করার পালা। তো আজকে দেখো কত রকমের বিস্কিট, তোমাদেরকে বললাম না সকালবেলা যে গতকালকে ইভিনিংয়ে বাগুইয়াটি গেছিলাম, তো দেখো কত বিস্কিট নিয়ে এসেছি। এই বেকারি বিস্কিটগুলো মা খেতে চেয়েছিল, সেই জন্য নিয়ে এসেছি। আর বেকারি বিস্কিটগুলো দেখবে চায়ের সাথে বা কফির সাথে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আমার তো এই ফুল বিস্কিটটা দারুণ লাগে, এইটা এনেছি আমার জন্য। আর বাদ বাকিগুলো সৌরভ, মা, তারপরে ডলুর এরকম এইসব বিস্কিট একদম খেতে চায় না। ডলু বিস্কিট খুব একটা পছন্দই করে না, কারণ ও তো সকালবেলার টাইমটা তো বাড়িতেই থাকে না, যেদিনকে থাকে ওই একটা কি দুটো খেলো, ব্যাস ওই অবধি। আর এখানে গতকাল রাতেরবেলায় সব কোটোগুলো ধুয়ে রেখেছি, কারণ যেহেতু পুজো আসছে এমনিতেও সব কোটোগুলোকে ধুতেই হবে। আর এরকম সেট আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, 18টা সেটের অর্ডার করেছিলাম। সেই 18টা থেকে এখন কেটে কুটে হয়তো 10টা মতো আছে, বাদবাকি সব কিছুটা নষ্ট হয়ে গেছে, কিছুটা ডলু নষ্ট করে ফেলেছে। তো সেই জন্য আবার অর্ডার দিয়েছি, তো ডেলিভারি পেলে তখন তোমাদের দেখাবো। আর এই কোটোগুলো দেখবে হোয়াইট কালারের, দেখতে কি সুন্দর লাগে না? তো দেখো চা আর কফি কমপ্লিট হয়ে গেছে, এখন চাটা খেয়ে নেবো, দিয়ে তারপরে আজকে আবার একজনকে ছাড়তে যাওয়ার আছে বাড়িতে। তো চলো আগে বেশি কথা না বলে আগে চাটা খেয়ে নিই। তো চা খাওয়া কমপ্লিট করে এখন আমি আর সৌরভ বেরিয়ে গেছি। সৌরভ যাচ্ছে হচ্ছে স্নোইকে বাড়িতে ড্রপ করতে, ও আমাদের বাড়ির কাছেই থাকে দমদম পার্কে, আমি যেখানে মর্নিং ওয়াক করতে যাই। তো ওকে আগে ড্রপ করবে, আর তারপরে আমি চলে যাব একা বাজারে, কারণ যেহেতু তোমাদেরকে বললাম আজকে অমাবস্যা আছে, তো সেই জন্য আমি বাজারটা আগে করে আনবো, দিয়ে তারপরে আবার সৌরভকে পাঠাবো ডোনা ভিকি বব ওদের চিকেনটা আনার জন্য। তো বাজারে তো যাব শুধু ফুল আর মিষ্টি আনার জন্য, তার আগে দেখো আমাদের ফ্ল্যাটের নিচে যে দাদাটা সবজি নিয়ে বসে, এত সুন্দর ফ্রেশ আর টাটকা সবজিগুলো আনে না। আর দেখো ফুলকপি এনেছে, আজকে ফুলকপিগুলো 30 টাকা করে দাম বলছিল, কিন্তু আমি যেহেতু 4টে নিয়েছি সেই জন্য আমাকে একটু কমে করে দিয়েছে। আর যেহেতু আমি অনেক বছর ধরেই দাদাটার কাছে বাজার করছি, আর একটু পটল নিলাম, একটু শসা নিলাম, টমেটো নিলাম, ব্যাস এই নিয়ে নিলাম। কি সুন্দর দেখতে লাগে তাই না? যাই হোক চলে এসেছি বাগুইয়াটিতে, আর এখান থেকে ফুল মিষ্টি সব কিছু নেবো, যেহেতু আজ কৌশিকী অমাবস্যা, সেই জন্য ফুলের দোকানও বেশ লাইন আছে। তো চলো এখান থেকে আগে ফুলগুলো মিষ্টিগুলো নিয়ে নিই, বাড়ি ফিরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বাড়ি তো ফিরে গেছি অনেকক্ষণ, আর এই যে ভিডিওটা দেখছো এটা সৌরভ ভিডিওটা শ্যুট করেছে, কারণ আজকে মা করছে রান্না। আজকে মা প্রায় অনেক দিন পর আজকে রান্নাঘরে ঢুকলো, তো কারণ যেহেতু আজকে অমাবস্যা আছে সেই জন্য পুজো আমাকেই করতে হবে। নর্মালে মা করে, নাহলে সৌরভ করে দেয়, আমি খুব একটা টাইম পাই না, কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলোতে পুজোটা আমিই করি, কারণ ঠাকুরকে সুন্দর করে সাজানো সব কিছু করানো এগুলো আমিই করি। আর এখানে দেখো সৌরভ ভিডিও করেছে। তো যাই হোক মা এখন একটু আগের থেকে তুলনামূলক সুস্থ আছে, ডক্টর বলেছে যে টুকটাক কাজ করতে, একদম বসে না থাক। তো আজকে অনেক দিন পরে মায়ের হাতে রান্না খাবো। এখানে দেখো মা রান্না করছে হচ্ছে আজকে ফুলকপির তরকারি, যেহেতু আজকে পুরোটাই নিরামিষ। ফুলকপির তরকারি, মুগের ডাল, আলু পোস্ত, আর হচ্ছিল ওল ভাতেটা খেতে দেখবে দারুণ লাগে। আর এই সময় ভাদ্র মাসে ওল খাওয়া তো ভীষণই ভালো। মা যেভাবে মুগের ডালটা করে না, আমি সেইভাবে মুগের ডালটা করতে পারি না। মা মুগের ডালটা করলে গোটা ঘর যেন একবারে পুরো কি সুন্দর গন্ধ ওটা, সোনা মুগের ডালের এমনি একটা সুন্দর গন্ধ আসে, আমি এরকম করে করতে পারি না। ওই জন্য আমি সৌরভকে বলেছিলাম তুমি ভিডিওটা করে রেখে দাও, আমি যখন আবার রান্নাঘরে ঢুকে রান্না করব তখন আমি এরকম করেই মুগের ডাল করব। আমি প্রেসার কুকারে দিয়ে করি, কিন্তু মা বেশ খুব সুন্দর ভেজে বাটিতে সিদ্ধ করে দেয়, দারুণ লাগে। আর এখানে দেখো অলমোস্ট রান্নাটাও খুব এক কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমার স্নান টান করে আমার পুজো করতে আজকে 1-1.5 ঘন্টা মতো টাইম লেগেছে, কারণ সব ঠাকুরকে সব নামিয়ে সব কাপড় পেরে দিয়ে তারপরে সুন্দর করে ফুল দিয়ে সাজানো, তার মধ্যে ডলু এসে বারবার জ্বালাচ্ছে, এই করছিল। দেখো এই হচ্ছে আমার ঠাকুর পুজো। আর এখন যে দেখো তোমাদের যে একটা, এটা হচ্ছে মায়ের আর বাবার গুরুদেব, উনি এখন আর বেঁচে নেই।
ঠিক আছে। আর দেখো তোমাদের একটা মা কালীর ফটো দেখাবো, সেটা হচ্ছে বাবার মা কালী, বাবার মা। আর এটা হচ্ছে সৌরভের বাবা, আর এটা হচ্ছে আমার বাবা। তো দেখো যে মা কালীর ফটোটা দেখাচ্ছি তোমাদেরকে, সেটা বাবা স্বপ্নে পেয়েছিল। এই এই মা কালীকে দেখো সোনার টিপ দিয়েছি আমি, এটা 2 বছর আগে দিয়েছিলাম। তো এই মাকে বাবা স্বপ্নে পেয়েছিল, সেই থেকেই বাবার পুজো করা শুরু করেছিল। তো আমি একবারই ছোটোবেলায় দেখেছিলাম পুজো, তারপর আমি আর দেখিনি। তো খুব জাগ্রত শুনেছি, বাবার মুখে শুনেছি, মায়ের মুখে শুনেছি, ভীষণ জাগ্রত বাবা পুজো করতো, সব কিছু করতো। আর রাতেরবেলায় রটন্টিকালী, এটা রটন্টিকালী পুজো হতো, মানে যেটা ফেব্রুয়ারি মাসে হয়। তো সেই জন্য মানে বাবার অ্যাবসেন্সে আমি চেষ্টা করি ঠাকুরকে খুব সুন্দর করে পুজো করার, বিশেষ করে এই অমাবস্যা তিথি বা যে কোনো তিথিগুলোকে আমি খুব সুন্দর করে করার চেষ্টা করি। জানি হয়তো বাবার মতো করে পারি না, কারণ বাবা ছিল ভীষণ মায়ের এরকম ভক্ত, তো আমিও সেই বাবার থেকেই দেখা মা কালীর ভক্ত। তো যাই হোক, আজকের লাঞ্চের মেনু কী আছে দেখো। পুজো আচ্ছা সব কমপ্লিট করে চলে এসেছি এখন লাঞ্চ করতে, কারণ ডলুর খাওয়া হয়ে গেছে, কারণ আজকে যেহেতু আলু পোস্ত হয়েছে। আর এটা দেখো ওল ভাতে, এটা রেসিপিটা আর আমিও করতে পারিনি, কারণ আমি তো যেহেতু পুজো করছিলাম আর সৌরভ ততক্ষণে স্নানে ঢুকে গেছে। আর ওল ভাতে হয়েছে। আর দেখো মুগের ডালটা কি সুন্দর দেখতে হয়েছে, আমি এত সুন্দর করে বানাতেই পারি না। আর আলু পোস্ত, তো ডলুকে আলু পোস্ত দিয়েই খাই দিয়েছি। আর ফুলকপি আলুর তরকারি, শুধু কালারটা দেখো, মানে মায়েদের হাতে রান্নায় বোধহয় একটা জাদু থাকে, তাই না? যেটা দেখো আমিও তো মা, কিন্তু আমার মনে হয় যেন সেরকম করে পারছি না মায়ের মতো করে। কি সুন্দর তরকারি কালারটা হয়েছে, মানে দেখেই যেন জিভে জল চলে আসছে, তাই না? তো বাজে এখন 5:30, লাঞ্চ করে আমি ডলুকে নিয়ে আমি আর সৌরভ বেরোচ্ছি। আর আমার না শরীরটা একদম ভালো লাগছে না, এত চোখ মুখটা জ্বালা করছে, মনে হচ্ছে যেন জ্বর আসবে, একটুও ভালো লাগছে না শরীরটা। কিন্তু খুব একটা দরকারি কাজ ছিল, সেই জন্যেই ওকে নিয়ে ডলুর সাথে যেতে হচ্ছে আমাকে। ওর ম্যামের সাথে আমার একটু দরকার ছিল, সেই জন্যই আমাকে যেতে হচ্ছে, নাহলে সত্যি আমি যেতাম না। আমার হাত পায়ে এত ব্যথা করছে, চোখটা এত জ্বালা করছে, জানি না কি হবে। তো যাই হোক, চলো এখন ডলুকে আগে পড়তে দিয়ে আসি, আর ওকে আজকে পড়তে গিয়ে তাড়াতাড়ি নিয়েও আসবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে পরে তোমরা বুঝবে। তো আগে ডলুর পড়া ছিল হচ্ছে 6টা থেকে 7:30 পর্যন্ত, কিন্তু আজ থেকে ওকে আমি মানে 5:30 থেকে করে দিলাম। তার কারণটা আমি তোমাদেরকে বলছি, দাঁড়াও। তো ডলুকে তো দিয়ে চলে এসেছি, আর কিছুক্ষণ পরে একবারে নিয়ে বাড়ি যাব। তো ওই জন্য সৌরভ বললো যে আবার বাড়ি যাব, আবার আসবো, দুবার করে হয়রানি হবে। তো চলো, এখানে গরমে দাঁড়াতে হবে না, একটু ডায়মন্ড প্লাজা থেকে ঘুরে আসি। আর আমি ওকে বললাম যে আমি তাহলে বাড়ি চলে যাই, আমার শরীরটা একদম ভালো লাগছে না, তুমি দাঁড়াও। বললো আমি একা একা অতক্ষণ দাঁড়াবো, চলো একটু ডায়মন্ড প্লাজা থেকে ঘুরে আসি, আর ডলুর জন্য কিছু দেখে আসি ড্রেস, কারণ নেক্সট উইকে ইচ্ছা আছে গণেশ পুজোটা হয়ে গেলে ডলুর জন্য শপিং করতে আসবো। ডলুর জন্য, আমাদের জন্য, সবার জন্যই করতে আসবো। তো তোমার মনটাও ভালো হয়ে যাবে। তো ও বোঝে যে কোন জিনিসটা আমাকে হ্যাপি করবে, ওই জন্য দেখো ডায়মন্ড প্লাজায় এসে এখানে ডলুর ড্রেস দেখছি। আর ড্রেসের কালেকশানগুলো কি দারুণ এসেছে। তা আমি তো বেশ কিছু ড্রেস এখান থেকে ডলুর জন্য দেখেও গেছি, যে কী নেবো না নেবো সব কিছু দেখে গেলাম। আর তো নেক্সট উইকে আসবো, চেষ্টা করব যে দিনের বেলায় আসা। দিনের বেলায় যদি না হয়, কারণ ইভিনিং টাইমে এত ভিড় হয় না, ডলুকে নিয়ে আসা খুব মুশকিল হয়ে যায়। কালেকশানগুলো এত সোবার এসেছে না, কারণ আমার ওই খুব একটা ঝিকিমিকি জিনিস আমার একদম ভালো লাগে না। কারণ যে জিনিসটা সবসময় পরতে পারবো, যে জিনিসটা ডলু সবসময় পরতে পারবে, বাচ্চাদের স্কিনের জন্য সফট থাকবে, সেই জিনিসটাই আমার মনে হয় পরা উচিত। একটা দুটো পার্টিওয়্যার ড্রেস থাকলো সেটা আলাদা জিনিস। আর এখানে দেখো আমরা এসেছি রিলায়েন্স ফুটওয়্যারে ডলুর জন্য শু দেখতে, তো এখান থেকেও দেখে গেছি। তো ডলুকে বাড়ি নিয়ে চলে এসেছি, আর এই দেখো ডলু আবার ক্যারাটে ড্রেসে। ডলুকে আমি ফার্স্ট 2022-এ ভর্তি করেছিলাম ক্যারাটেতে, তো আবার 2 বছর পর ডলু আবার নতুন করে শুরু করলো। ওকে আমি যখন ওকে স্কুলে ভর্তি করি, এই এখনকার প্রেজেন্ট স্কুলে না, ওকে যখন আমি প্রি স্কুলে ভর্তি করি, তখন ওকে আমি ফার্স্ট হাতে করেছিলাম ক্যারাটে দিয়ে। সেখানে 6 মাস অলরেডি শিখেছিল, কিন্তু সামহাও ওর এই জায়গাটা খুব একটা ভয় পাচ্ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তখন ওর বয়স ছিল মাত্র 2.5 বছর, তখন ওর সেই বোঝার মতো সেন্সটুকুও হয়নি যে বকা ঝকা। যাই হোক,
হ্যাঁ, সেটা একটা পাস্ট। তো সেই জন্য তখন ওটাকে আমি অফ করে দিয়েছিলাম, তখন দিয়ে তারপরে ওটাকে অফ করে আমি ওকে ডান্সে ভর্তি করেছিলাম। কিন্তু এই ডান্সটাই ওর এখন একটা ভালো লাগার, ভালোবাসার। ও ঘুমের ঘোরেও ডান্স করে, জানো তোমরা। মানে ও ঘুম থেকে যদি উঠে পড়ে না, তখনও সেই ও মুদ্রাগুলো দেখাতে থাকে, ও সব কিছু করে। ওর মানে ডান্সের প্রতি এত ওর ভালোবাসা। আর এখন যে ক্যারাটেতে দিয়েছি সেটা কিন্তু একটা ম্যাম, কারণ স্যার ওর চলবে না, কারণ স্যারেদের ওপর কিসের যে ওর একটা ভয় আমি সেটা বুঝতে পারি না। তো যাই হোক, ফাইনালি একটা ম্যাম পেয়েছি। আর এই দেখো ম্যামের সেই ব্যানার। আর এটা আমার একদম বাড়ির পাশেই আরজে পার্টি যে ক্লাবটা আছে সেই ক্লাবের ওখানে উনি শেখাবে। তো আর আজকে একটা ইন্ট্রোডাকশন মতো হলো। তো নেক্সট নেক্সট থার্সডে থেকে ক্লাস স্টার্ট হবে, মানডে আর থার্সডে দুদিন। তো সেই জন্য আমি পড়ার টাইমিংটা একটু আগে করে দিয়েছি। তো তোমরা সবাই বলো, কারণ ওকে যখন আমি ফার্স্ট ভর্তি করি তখন ও একদম ছোট ছিল। যারা আমার ডেলি ব্লগ দেখো 2022-এ যদি দেখে থাকো, তো তখন দেখবে ও একদম ছোট ছিল তখন। তো এই দেখো সেই ছোট্ট ডলু, 2.5 বছরের ডলু, যখন ওকে আমি ফার্স্ট ক্যারাটেতে ভর্তি করেছিলাম। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আঁকা, পড়াশুনো আর নাচের পাশাপাশি ও এটাতেও যেন সাকসেস পায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও পরের দিন। টাটা, বাই বাই।